আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দীর্ঘ 2 বছর পরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বিভিন্ন সময় তিনি দেশে ফিরে আসার কথা বললেও নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি। এবারই প্রথম তিনি নির্দিষ্ট করে একটি মাসের নাম উল্লেখ করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশে ফিরে এসে তারা বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করবেন। যদিও বিভিন্ন সময় আদালত তাদের বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায়গুলোকে ফরমায়েশি রায় বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরা, কিন্তু দেশে ফিরে এসে সেই আদালতের কাছে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এই 2 বছরের মধ্যে এবারই প্রথম টেলিফোনের মাধ্যমে কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি যতবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো তিনি ইমেলের মাধ্যমে দিয়েছিলেন। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগের সদস্যরা 2 বছর আগে দেশ ত্যাগ করেছিলেন। এখন তারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে হাজির হতে চান। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় ভারতের কাছে দাবি জানানো হয়েছে যেন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তবে ভারত সরকার এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানায়নি। এরই মধ্যে শেখ হাসিনা নিজেই স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিলেন, এবং শুধু যে তিনি একা ফিরে আসবেন এমনটি নয়, পুরো তার দলের যে শীর্ষ নেতারা যারা বিদেশে রয়েছেন সবাইকে নিয়ে এসেই বাংলাদেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশে ফিরে আসতে তো তাদেরকে জেলে যেতে হবে, তাদের বিরুদ্ধে যে রায় হয়েছে সেই রায় কার্যকর হতে পারে। তারপরেও কেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইছে? তিনি কি প্রতিবেশী কোনো দেশ কিংবা বৃহৎ কোনো দেশের সঙ্গে সমঝোতা করেছেন, কিংবা বিএনপির সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে ফিরে আসতে চাইছেন কিনা, এমনটি প্রশ্ন করা হয়েছিল রয়টার্স পক্ষ থেকে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা আসলে কারোর সঙ্গে সমঝোতা করছেন না, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা, এবং তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। তিনি এমনটিও জানিয়েছেন যে বাংলাদেশে ফিরে আসলে তার মৃত্যুর হুমকি রয়েছে, তারপরেও তিনি বাংলাদেশে আসতে চান, কারণ বাংলাদেশে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কবর রয়েছে। তিনি মরতে চাইলে বাংলাদেশে এসেই মরতে চান। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকেই আত্মগোপনে আছেন, তাই আমি বলেছি এবার আমি দেশে ফিরছি, একদিন তোমরাও সবাই ফিরে এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করি। তবে নির্দিষ্ট একদম তারিখ যে ডিসেম্বর মাসের কোন তারিখে তিনি দেশে ফিরবেন কিংবা কোন আদালতে তিনি আত্মসমর্পণ করবেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, বিচারিক কার্যক্রম শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালত কতটা প্রহসনমূলক, আমি সেটাই প্রমাণ করতে চাই। দর্শক, তিনি বাংলাদেশে ফিরে এসে কোন আদালতে আত্মসমর্পণ করবেন সেটি বলেননি। তার দাবি যে তিনি বাংলাদেশের যে আদালত রয়েছে সেই আদালতকে প্রহসনের আদালত প্রমাণ করার জন্য আদালতে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তবে এখানে একটি বড় বাধা রয়েছে তার দেশে ফেরার ক্ষেত্রে। যদি সরকার না চান যে শেখ হাসিনা দেশে ফিরে না আসুক, তাহলে তাকে আসলে তার পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব হবে না, কারণ বাংলাদেশে ফেরার জন্য তাকে এই মুহূর্তে একটি ট্রাভেল পাস গ্রহণ করতে হবে। যেহেতু তার যে লাল পাসপোর্টটি সেটি বিগত অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে, তাই তিনি এখন পাসপোর্টহীন একজন ব্যক্তি। পাসপোর্টহীন মানুষ যারা বিদেশে রয়েছেন তাদেরকে যদি বাংলাদেশে ফিরতে হয় তাহলে বাংলাদেশ সরকারের একটি ট্রাভেল পাস সংগ্রহ করতে হয়, সেই ট্রাভেল পাস নিয়ে তাকে বাংলাদেশে আসতে হয়। শেখ হাসিনাকেও ঠিক তেমনটি ট্রাভেল পাস নিয়ে আসতে হবে বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনাকে সরকার ট্রাভেল পাস দিবে কিনা সেটা এখন একটি চিন্তার বিষয়, কারণ
শেখ হাসিনা যখন দেশে ফিরবে তখন তার দলের নেতাকর্মীরা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, যা বিএনপি সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। ঠিক এইসব বিষয় চিন্তা করে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে কিনা সেটিও এখন আমাদের সামনে আলোচনায় আসছে। দর্শক, আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি সত্যি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।